আসসালামু আলাইকুম। 220টি পদে বাংলাদেশ সমস্ত কারখানায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুরুতেই বলে দিই, এটি কিন্তু সেনাবাহিনীর আওতায়। সো এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকার প্রয়োজন হবে, সব কিছু কিন্তু আমি ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা এই যে বাংলাদেশ সমস্ত কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নিই। শুরুতেই বলে দেব, এটি মূলত আজ 16 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত হয়েছে। আর এর আবেদনটি কিন্তু এই যে bof.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। আমরা এখন পদের বিবরণ সহ বিস্তারিত বলে দেবো। অনেকেই প্রশ্ন করতে পারেন বাংলাদেশ সমস্ত কারখানার আসলে কাজটা কি। মূলত এই কারখানার কাজ হচ্ছে সেনাবাহিনীর যত ধরনের অস্ত্র আছে সেই অস্ত্রগুলোর গোলাবারুদ সহ অস্ত্র রক্ষণাবেক্ষণ এবং অস্ত্র তৈরির কারখানায় মূলত হচ্ছে এই বাংলাদেশ সমস্ত কারখানা। এখানে কিন্তু পুরোপুরি এটি সরকারি চাকরি, এখানে কোনো বেসরকারি চাকরি না, এটি সম্পূর্ণ সরকারি চাকরি। তো আজকে আমি প্রথম যে পদ নিয়ে আলোচনা করব, পরিচ্ছন্ন কর্মী নেওয়া হবে 4 জন, অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করা যাবে। যাদের বয়স 18 থেকে 32 বছর মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর লেবার নেওয়া হবে 10 জন, অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 4 জন, এখানে কিন্তু এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। পাসপোর্ট 6 ইঞ্চি লম্বা হতে হবে। এরপর নেওয়া হবে আর্দারলি, এখানে 1 জন, এখানে এসএসসি পাশ হলেই আবেদন করা যাবে। এরপর টেকনিক্যাল হেল্পার নেওয়া হবে 66 জন, এখানে কিন্তু এসএসসি পাশ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেট কোর্সধারী যারা আছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, এর মানে এই না যে তারা আবেদন করতে পারবে না। যারা এসএসসি পাস করেছেন, জাস্ট কোনো ট্রেনিং কোনো কিছুই নাই, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর না হবে ফায়ারম্যান 4 জন, এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস হতে হবে, পাসপোর্ট 6 ইঞ্চি লম্বা হতে হবে এবং অগ্নি নির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর না হবে জুনিয়র টেকনিশিয়ান, এখানে কিন্তু 64 জন লোক নিয়োগ করা হবে। আর এখানে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষার মানে এসএসসি পাস করতে হবে এবং সেই সাথে আপনাকে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এরপর না হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 3 জন, এখানে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পেশাগত ফার্স্ট এড জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর না হবে টেকনিশিয়ান, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হতে হবে এবং কারিগরি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর স্কিল টেকনিশিয়ান হবে 7 জন, এখানে আবেদন করার জন্য এসএসসি পাস হতে হবে এবং স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ড্রাইভার নেওয়া হবে 3 জন, এখানে এসএসসি পাস হতে হবে এবং ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যারা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থী থাকবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হবে গোডাউন কিপার, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে এইচএসসি পাস করতে হবে। এরপর না হবে মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট 4 জন, এখানে কিন্তু রসায়ন অথবা পদার্থবিজ্ঞান সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিসরি কাম কমিটির মধ্যে নেওয়া হবে 23 জন, এখানে 18 থেকে যাদের বয়স 32 বছর মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। এরপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 23 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু যাদের বয়স 18 থেকে 32 বছর মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। এইচএসসি পাস হতে হবে এবং বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপর হবে গেট ইন্সপেক্টর, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। অবসরপ্রাপ্ত জেওসিদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, তো এরপর না হবে সিনিয়র টেকনিশিয়ান 6 জন, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবার সুপারভাইজার নেওয়া হবে 2 জন, এখানে কিন্তু দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। সিনিয়র সহকারী নেওয়া হবে 2 জন, এখানে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। এরপর কম্পিউটার দক্ষতা থাকতে হবে। উপসহকারী কেমিস্ট নেওয়া হবে 1 জন, এখানে রসায়ন বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। অফিস সুপারিনটেন্ডেন্ট নেওয়া হবে 3 জন, এখানে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। মূলত এগুলো ছিল পদের বিবরণ। এখন দেখবো কীভাবে আবেদনটি করতে হবে। আবেদন করার ক্ষেত্রে এই ওয়েবসাইট দেওয়া আছে bof.telegram.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে 16 ফেব্রুয়ারি 2025 সকাল 10টা থেকে, যা কিনা চলবে 17 মার্চ 2025 বিকাল 5টা। তো আমরা একটু পরে কিন্তু এই ওয়েবসাইটটা দেখবো, এই ওয়েবসাইটের কী অবস্থা। তো এখানে কিন্তু আবেদন ফর্ম ফিল আপ করার পর আপনাকে টাকা জমা দিতে হবে। 1 নং হতে 2 নং পদের জন্য 168 টাকা, 3 হতে 10 নং পদের জন্য 112 টাকা এবং 11 হতে 20 নং পদের ক্ষেত্রে 56 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে
টেলিটক সিম ব্যবহার করে এই নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে। সো জমা দেওয়ার প্রসেসটা যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন এই ওয়েবসাইটে গিয়ে দেখবো যে আসলে প্রসেসটা কীরকম। আমি সামান্যভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে bof.teledoc.com.bd এই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে bof.teledoc.com.bd। প্রথমে এই ওয়েবসাইটে আমরা সার্চ করব। সার্চ করার পর প্রথমে যে অপশনটা আসবে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে আসার পর এই দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম লেখা আছে, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এই বাটনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটা সার্কুলার অপশন চলে আসবে, 16 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাকে মানে পদের নামগুলো দেখাবে। এখান থেকে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের নামটা সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি আপনাদেরকে দেখাবো যে সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী পদে কীভাবে আবেদন করতে সেটা দেখাবো। জাস্ট সিলেক্ট করে দিলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এখানে একটা অপশন চাওয়া হবে, এখান থেকে আপনি নো করে দেবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে ফর্মটি দেওয়া হবে। এখানে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম বাংলা ইংরেজিতে লিখবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি দিবেন, ধর্ম দিবেন, জেন্ডার দিবেন, এনআইডি নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আবেদন করা যাবে। এছাড়া মেরিটাল স্ট্যাটাস সহ এখানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা দিয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে আপনাকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে সই স্বাক্ষর যাবে। একবার ভালোভাবে দেখে সই স্বাক্ষর দিয়ে আবেদনটি সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল 220টি পদে বাংলাদেশ সমস্ত কারখানায় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।